স্কুল অফ দিলবুলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা স্টার ডেল্টা সার্কিটের এই ম্যাথটি করব। তো এখান থেকে দুটি ভ্যালু বের করতে বলা হয়েছে, একটি I1 এবং একটি I2। তো এখানে ছোট্ট করে যদি আমরা সাইড নোটে লিখে নিই, I1 ইকুয়াল এই সাইডের টোটাল কারেন্টটাই হচ্ছে I1, তার মানে IT। এবং এই সার্কিটটার দিকে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি একটা সার্কিট আছে ডেল্টা কানেকশানে এবং অন্য একটি সার্কিট আছে স্টার কানেকশানে। তোমাদের প্রথম কাজ হবে দুটো সার্কিটে হয় স্টারে কনভার্ট করে নেওয়া, আর না হয় ডেল্টায় কনভার্ট করে নেওয়া। তো আমি এই মাঝের সার্কিটটাকে ডেল্টায় কনভার্ট করে নেব। যেহেতু এদের রেজিস্টারগুলো সেম আছে, তার মানে ডেল্টায় কনভার্ট করতে গেলে শুধুমাত্র আমার রেজিস্টার ইন্টু 3 দ্বারা গুণ করলেই আমরা মানটা পেয়ে যাবো। তার মানে মান আসবেন 18 ওহম। তার মানে স্টার সার্কিট থেকে ডেল্টায় কনভার্ট করে যে রেজিস্টারের মানটা আসবে সেই রেজিস্টারের মান হবে 18 ওহম। তার মানে চিত্রটা যদি আমরা একটু পুনরায় অঙ্কন করে নেই, তো আগে থেকে যে ডেল্টা সার্কিটটা ছিল, ডেল্টা সার্কিটের মান ছিল 18 ওহম প্রত্যেকটা রেজিস্টারের মান। এবং পরবর্তীতে আমরা যে ডেল্টা সার্কিটটা কনভার্ট করে নিয়েছি ওয়াই থেকে ডেল্টা, ওই ডেল্টা সার্কিটের মান আসছে আমাদের 18 ওহম। তার মানে সার্কিটটার দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখন প্রত্যেকটা ব্রাঞ্চ একে অন্যের সঙ্গে প্যারালালে আছে, প্রত্যেকটা ব্রাঞ্চ একে অন্যের সঙ্গে প্যারালালে আছে। আর আরেকটু বোঝার সুবিধার জন্য একটু যদি আমরা লক্ষ্য করি, এটাকে মনে করলাম আমরা এ, এটা বি। তো দেখেন এ বি, এ থেকে বি, এটা এ, এটা বি, এ থেকে বি 18 ওহম, এ থেকে বি 18 ওহম। এটাকে মনে করলাম আমরা সি, এটাকে মনে করলাম আমরা সি। এখন দেখেন এ থেকে সি, এটা এ, এটা সি, এ থেকে সি 18, পুনরায় এ থেকে সি 18। এখন বি থেকে সি, বি থেকে সি, বি থেকে সি 18 18। তো আমরা যদি এ এবং বি এর সাপেক্ষে ইকুইভ্যালেন্টটা বের করি, এটা ছিল এ, এটা ছিল বি। তোমরা যদি এ এবং বি এর সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্টার বের বের করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা এই দুটো একে অন্যের সঙ্গে প্যারালাল, এই দুটো একে অন্যের সঙ্গে প্যারালাল, এই দুটো একে অন্যের সঙ্গে প্যারালাল। মানে দুটো রেজিস্টার একে অন্যের সঙ্গে প্যারালাল করে তাকে একটা কনভার্ট করার নিয়ম হচ্ছে দুই রেজিস্টার মানের গুণফল ডিভাইডেড বাই দুই রেজিস্টার মানের যোগফল। তো এটা করে মান আসবে 9 ওহম। তো এখন একে আমরা ইকুইভ্যালেন্ট একটা সার্কিট অঙ্কন করে নিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 9 ওহমের সঙ্গে এই দুটো ব্রাঞ্চ একে অন্যের সঙ্গে প্যারালালে আছে। তার মানে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল 9 প্লাস 9, 9 প্যারালাল 9 প্লাস 9 ওহম। তার মানে 9 প্যারালাল 18 ওহম। তো এটাকে আমরা ইকুইভ্যালেন্টে কনভার্ট করে নেব দুই রেজিস্টার মানের গুণফল ডিভাইডেড বাই দুই রেজিস্টার মানের যোগফল, 6 ওহম। তার মানে এখানে আর ইকুইভ্যালেন্টের মান 6 ওহম। এখানকার যে সার্কিটটা ছিল, টোটাল সার্কিটের আর ইকুইভ্যালেন্টের মানটা আমরা বের করে নিয়েছি 6 ওহম। এখন এখান থেকে প্রবাহিত কারেন্ট আইটি, প্রবাহিত কারেন্ট যেহেতু ভোল্টেজের মান দেওয়া আছে, সোর্সকৃত ভোল্টেজ ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। এখানে সোর্স ভোল্টেজ দেওয়া আছে 42 ভোল্ট এবং আর ইকুইভ্যালেন্টের মান বের করেছি 6 ওহম। তার মানে আমাদের আয়ের মান আসবে 7 অ্যাম্পিয়ার। মানে এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, কারেন্টের মান হচ্ছে 7 অ্যাম্পিয়ার। তো আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে, আরেকটি বের করতে বলা হয়েছে I2। I2 মানে হচ্ছে এই 18 মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তো এই সার্কিটটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি
সোর্সকৃত ভোল্টেজ একটা টার্মিনাল এ এবং আরেকটি টার্মিনাল বি এর সঙ্গে কানেক্টেড আছে। তার মানে এই ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা সহজে বের করতে পারবো, ভি ডিভাইডেড বাই আর। এখানকার ভোল্টেজ, এখানকার কারেন্টটা যদি আমরা বের করি 22 ভোল্ট ডিভাইডেড বাই আর এর মান দেওয়া আছে 18 ওহম। তার মানে এখান থেকে আই এর মান আসবে 2.33 অ্যাম্পিয়ার। যেহেতু এদের রেজিস্টার সেম, তার মানে কারেন্টের মান দুই ব্রাঞ্চেই সেম আসবে, 2.33 অ্যাম্পিয়ার, 2.33 অ্যাম্পিয়ার। এখন এইখান থেকে প্রবাহিত হচ্ছিল 7 অ্যাম্পিয়ার, এবং এই দুই রেজিস্টারের মধ্যে প্রবাহিত হচ্ছে 2.33 প্লাস 2.33, 4.66 অ্যাম্পিয়ার। আর বাকি কারেন্টটা তাহলে এই দুটো রেজিস্টারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তাহলে বাকি কারেন্টটা যদি আমরা হিসেব করি, 7 - 4.66, তাহলে আমাদের মান আসবে 7 - 4.66, 2.33 অ্যাম্পিয়ার। তার মানে এই দুটো রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত হবে 2.33 অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের তো লাগবে এই একটা রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I18। যেহেতু রেজিস্টার দ্বয়ের মানগুলো সেম, তার মানে 2.33 ডিভাইডেড বাই 2 দিলেই তো আমরা একটা রেজিস্টার মান পেয়ে যাবো। তো একটা রেজিস্টারের মান আসবে, I18 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান আসবে 1.16 অ্যাম্পিয়ার। মানে এখানকার I2 ইকুয়াল 1.16 অ্যাম্পিয়ার। তো এটি ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।